ওয়েলকাম টু কিকিস কিচেন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের রেসিপি হলো আলুর পরোটা। আলুর পরোটার জন্য লাগবে ময়দা, পেঁয়াজ, আলু সিদ্ধ করে রাখা মাখা, লঙ্কা, ধনেপাতা। এবার ময়দাটা মাখার জন্য প্রথমে আমি দিয়ে দেবো নুন, তারপর অল্প একটু চিনি আর অল্প করে তেল দিয়ে ময়ান দেওয়ার জন্য। ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো জল, দিয়ে ময়দাটাকে পুরো মেখে নেব। ময়দাটাকে মেখে নিয়েছি। এরপরে হালকা তেল দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। আর এই আলু সিদ্ধটা প্রথমে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবো, তারপর আলু দিয়ে দেবো, তারপরে লঙ্কা দিয়ে দেবো, তারপর ধনেপাতা দিয়ে মেখে নেবো। তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেবো। পরে এতে লঙ্কা কুচি করে রাখা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভাজবো। এরপর এতে আলুগুলো দিয়ে ভাজবো। একটু এইভাবে একটু কষিয়ে নেব, তাতে আলুর টেস্টটা খুব ভালো আসে। সেই জন্য একটু এমনি করে ভেজে নিলে খুব ভালো টেস্টটা আসে। ধনেপাতা দিয়ে দেবো। পুরোটা নাড়ব। এমনি যখন হয়ে যাবে ভাজা, তখন আলুটাকে নামিয়ে নেব, করে কেটে নেব। এবং এটাকে আমি ময়দা দিয়ে বেলবো, তেল দিয়ে না। এবার কিভাবে বেলবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবার এটাকে একটু বেলে নেবো আমি। আপনারা ভাবছেন আলুর পরোটার তাহলে আলুটা কোথায়, যদি আমি বেলে নিই। আলুটা এবার আমি দেবো। অল্প করে আলু নেবো, মাঝখানটায় রাখবো। এইভাবে করলে আলুর পরোটার পুরো আলুটাই আপনার পরোটাতে পুরোটাই চারদিকে সমানভাবে হয়। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দিয়ে এবার আলুটা আবার এটাকে ময়দাতে ডুবিয়ে নেব। এটা পুরোটাই ময়দা দিয়ে বেলবো, এতে কম তেলে এবং বাচ্চারা খেলে কোনো ক্ষতি করবে না। বেশি তেলে বাচ্চাদের জন্য ভালো নয়। আলুর পরোটাটা বেলার পর কীরকম দেখতে লাগছে আপনারা বুঝতেই পারছেন। এবার আমি এটাকে গরম তাওয়াতে দিয়ে দেবো। গরম হয়ে গেলে আমি আলুর পরোটাটা এইভাবে বেলে সেটা তাওয়াতে দিয়ে দিয়েছি এবং তেল ছাড়া এটাকে ভালোভাবে দুপাশে সেঁকে নেব। পরোটাটা দুপাশ থেকে এইভাবে ভালো করে সেঁকে নেব। পরোটাটা দুপাশ থেকে এইভাবে সেঁকে নেব। হালকা করে ওপর থেকে তেল দিয়ে নেব। কম তেল দেবো, কারণ বেশি তেল দিয়ে বাচ্চাদের জন্য ভালো না। সেই জন্য দেখতেই পাচ্ছেন আলুর পরোটা কীরকম ফুলেছে। এবার আমি পরোটাটা আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে পরোটাটা। আমি আলুর পরোটাটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম দেখতে হয়েছে। অবশ্যই আপনারা এই পরোটাটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আলুর পরোটা অতি অল্প সময় খুব সহজেই এটা বাড়িতে বানানো যায়। আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।